প্রাইম মিনিস্টারের কণ্ঠ থেকে গুপ্ত আসলে নয়ন তো এমনি রাস্তায় পাগলার মতো চেতবে, সে তো স্বাভাবিক, কারণ বলবে যে আমার প্রধানমন্ত্রী গুপ্ত বলছে আমি কি। রাশেদ যদি প্রাইম মিনিস্টারের উপদেষ্টা কি বলে ওটাকে সচিব লেভেলের পদে গিয়ে জামাতকে সারাদিন গালি দেয়, আপনি ঐক্য কিভাবে কায়েম করবেন? ঐক্যের তো প্রক্রিয়া থাকতে হবে। রাস্তার ছোট ছোট বাচ্চাদেরকে যদি আপনি বেদব হিসাবে তৈরি করেন, ছাত্রদল বা যুবদলকে যদি আরেকটু নিয়ন্ত্রণ করে বিএনপি, মানে সেই ক্ষেত্রে কি এই জিনিসগুলো কমে আসবে? বিএনপি তো এটা করলেও আমি তো দেখতেছি যে বিএনপি বেসিক্যালি শেখ হাসিনার মতো টানা 15 বছর তো রাষ্ট্র ক্ষমতায় আপনি এমনিও থাকতে পারবেন না, কারণ ওটা হতে হলে আপনাকে চরম মাত্রার ওই লেভেলের থাকতে হবে। বিএনপি সংস্কার করেই সবাইকে নিয়ন্ত্রণ করেই তার একটা প্রাপ্ত জায়গা থেকে যতটুকু মানে ক্ষমতায় থাকা দরকার সেটা থাকতে পারত। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে তারা যেভাবে তাদেরকে উৎসাহ দিচ্ছে, যেমন পিএম যদি বলে গুপ্ত, প্রাইম মিনিস্টারের কণ্ঠ থেকে গুপ্ত আসলে নয়ন তো এমনি রাস্তায় পাগলার মতো চেতবে, সে তো স্বাভাবিক, কারণ বলবে যে আমার প্রধানমন্ত্রী গুপ্ত বলছে আমি কি। রাশেদ যদি প্রাইম মিনিস্টারের উপদেষ্টা কি বলে ওটাকে সচিব লেভেলের পদে গিয়ে জামাতকে সারাদিন গালি দেয়, আপনি ঐক্য কিভাবে কায়েম করবেন? ঐক্যের তো প্রক্রিয়া থাকতে হবে। রাস্তার ছোট ছোট বাচ্চাদেরকে যদি আপনি বেদব হিসাবে তৈরি করেন, হ্যাঁ এই কথাটা আমি এজন্য বলছি না যে শুধু বিএনপি বেদবি করছে, আমাদের আশেপাশেও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ছোটখাটো নেতারা অনেক সময় অনেক উচ্ছ্বাসিত ও উদ্ভট কথাবার্তা বলেন, সেটাও সংশোধন হওয়া উচিত। কিন্তু রাষ্ট্রে যে থাকে তার সংস্কারটা বেশি হওয়া উচিত, কারণ আপনি তো পিএম, আপনি তো প্রাইম মিনিস্টার বাংলাদেশের। আপনার কাছ থেকে আমরা চাই ঐক্যের বার্তা, আর কিছু না। আপনি ক্ষমতায় এসেছেন, আপনার তো এখন আর কোনো কিছু ভোগ করার কিছু নেই। আপনি নেক্সট 5 ইয়ার্স যত বেশি ঐক্য করতে পারবেন, যত বেশি বিরোধী মতের মানুষের কাছ থেকে ইস্যুগুলো টেনে আপনার হাতে নিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন, তত মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে। এইটা ভাবার কোনো সুযোগ নাই যে রাস্তায় রাস্তায় জনসমাবেশ করলাম আর ওখানে গিয়ে কাউকে গুপ্ত আর রাজাকার বললাম, তাতেই মনে হয় জনগণ উল্টে যায়। না, যাবে না। গেলে শেখ হাসিনার আমলেই যেত, কারণ 16 বছর রাজাকার রাজাকার ট্যাবলেট দিয়েছে, কিন্তু জনগণ তো সেটা বিশ্বাস করে না। এই প্রশ্নটাই যখন ছাত্রদল বা যুবদলের কাউকে করা হয়, তারা কিন্তু এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারির কথা উল্লেখ করেন যে সেই যেসব কথাবার্তা বলে তার উত্তরে আসলে তারা এসব না বলে পারে না, মানে একরকম ধৈর্যের সীমা ভেঙে যায়, এই ধরনের মন্তব্যই আসলে তারা করেন। তো সেই ক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে কি তাদেরকে সংযম ধরে রাখতে হবে, যে যত যাই বলুক না কেন আমরা আমাদের সংযম ধরে রাখবো, ধৈর্যের পরিচয় দিব? আমি তো প্রথমেই আপনাকে এই জন্য একটা কথা বলেছিলাম যে পাটোয়ারি কথা বলেন কিংবা আরো 10 জনে বলেন, তারা কি বলেন? সর্বোচ্চ কথা নাকি? এর চেয়ে বেশি কিছু বলেন নাকি? বোমা হামলা করেন নাকি? আপনাকে পিটায় মারে? কিছু একরকম কথার অস্ত্র কথা বলে, হ্যাঁ কথা বলে। আপনি গত 16 বছর কথা না, আপনার গলা টিপে ধরা হতো, খালেদা জিয়ার চিকিৎসা ছিল না, আয়নাঘরে জ্যান্ত মানুষ পুঁতে রাখা হতো, মামলার পর মামলা। আপনি ওইটা একটু ব্যাকডোরে একটু আপনার চেহারাটা নিয়ে যান। আপনি ধরে নেন না যেই বাচ্চাদের কারণে আপনি স্বাধীনতা পেলেন তাদেরকে ছেড়ে দেন, জাস্ট লেট দেম ডু হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু। তারা তাদের মতো করতে থাকুক, তারা বলুক না। এটাই তো বরত্ব, এটাই তো মহত্ব, এটাই তো বিশালতা। আপনি কেন অসহ্যের মাত্রায় চলে যাচ্ছেন? প্রাইম মিনিস্টারের দরকারটা কি তাদেরকে নিয়ে চিন্তা করার? আপনি তাদেরকে শোনেন, আপনি ওদেরকে চিন্তা, ওদের কাউন্টারে বলেন বিধেই তারা আরো সাহস পেয়ে বলতে বাধ্য হয় যে মারলই তো, মজাই তো লাগতেছে, সেও আমার সাথে দাবা খেলতেছে, আমিও খেলতেছি, এটাই তো পলিটিক্স। বাট আপনার জায়গা থেকে আপনি ক্ষমতায় এসেছেন, আপনি ধৈর্য ধরবেন। এই ধরনের 1000 বক্তব্যেও তো তারেক রহমানের ক্ষমতা যায় না। যদি তারেক রহমান সাহেব শক্ত থাকেন, সংস্কার করেন, নীতি নৈতিকতায় সঠিক থাকেন, তাহলে তাকে কে বাদ দিবে? আপনি এখন, আমি যে আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে নাকে খত দিয়ে চলে যাব, একটু আগে একটা শোতে বলেছি আপনাদেরই, কেন বলতে পেরেছি? একটা বিএনপি দেখাতে পারবে না 6 মাসে একটা সংস্কার করছে, একটাও না, আজ অবধি পর্যন্ত। এখন এই দেশের মানুষ আপনার ওই মসজিদে কে কার্পেটটা একটু লাইসে দিল, জুতো জোড়া কে একটু ঘুষাই রাখলো, ভাবিকে নিয়ে কে ড্রাইভ করলো, কিংবা ওই মেডিকেল ট্রিটমেন্ট মানে অফিসারদের সামনে আমার মাথার মধ্যে ভাবি আছে আর কেউ নাই, এটা খুব শুনতে সুন্দর, এটা ব্যক্তি পর্যায়ের সংস্কার, এটা রাষ্ট্রের সংস্কার না। আমি হাজব্যান্ড ওয়াইফ কিভাবে চলবো, এটা রাষ্ট্র সংস্কারের মধ্যে পড়ে না। আপনি ভালো মানুষ, আমি স্বীকার করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ভদ্র, কিন্তু সংস্কারটা কোথায় দেখান? জাতি ওইটা দেখতে চায়, যেই কারণে গত 16 বছর আপনারা বিচার পান নাই। আপনি সেই বিচার বিবেককে স্বাধীন করতে পারেন না। কেমন নেতা আপনারা? আপনি তো তাদের সবার আগে স্বাধীনতা তাদেরকে দেওয়া উচিত, তাদেরকে মুক্ত করে দেওয়া উচিত, করতে পারলেন না। উল্টো অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে, ক্ষমতায় আসার সাথে সাথে তাদেরকে বাদ দিয়ে চলে আসলেন। প্রত্যেকটা জায়গায় সংস্কার কোথায়? আজকে যতগুলো আপনার দেখেন জেলা পরিষদ, সব প্রশাসক দলীয়, এটা কি সংস্কার? প্রত্যেকটা পদ পদবি দলীয়, এটা কি সংস্কার? গতকালকে দেখলাম যে শিক্ষক নিয়োগ হতো এনটিআরসির মাধ্যমে, সেটাতে এখন করা হবে কমিটির মাধ্যমে, তার মানে আর একটা চান্দাবাজি সেখানে শুরু হবে। এই যে কমিটির লোকেরা ওখানে দিবে, তার মানে কমিটি কারা? এখন কমিটি তো এখন বিএনপির লোকজন, এই বিএনপির লোকজন শিক্ষক নিয়োগে টাকা খাবে।
এটার নাম কি সংস্কার? আবার দেখলাম বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলতেছে আপনার বসুন্ধরাকে কাজ দেবে, বসুন্ধরার মাধ্যমে কাজ করাবে। তার মানে এসালম আর বসুন্ধরার মিষ্টি খাইতে আপনার এত ভালো লাগে কেন? তার মানে এটা তো আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা নতুন ষড়যন্ত্র। আপনারা কি এতটুকু হুঁশ আপনাদের থাকবে না? আমি ওই জায়গাটাতেই বলতেছি, এটা তো বিএনপির দোষ না। আমরা এইটা করতে চাই, আপনি করে দেখান, আপনার গুণগান গাবো। আপনি আমার চরম শত্রু হলেও গুণগান গাবো। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটায় বিএনপি চরমভাবে ব্যর্থ হচ্ছে। আর যুবদল, ছাত্রলীগের, আওয়ামী লীগের, সেই যুবলীগের, হ্যাঁ, সেই লাইনে ছাত্রদল আগাচ্ছে বিদায়ী। কয়েকদিন আগে দেখেন ঢাকা আলিয়ার মতো জায়গায় একটা মাদ্রাসা গ্লাস ভাঙে যুব দলের নেতা হেলমেট পইরা, এর চেয়ে লজ্জার আর কিছু থাকতে পারে না। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, না হয় বাংলাদেশের মানুষ কিন্তু এ ধরনের আচরণ সহ্য করবে না, ভবিষ্যৎ অন্ধকার। ধন্যবাদ ভাই। আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সময় স্বল্পতার কারণে আসলে আলোচনাটা আর দীর্ঘ করা গেল না। জুলাই নিয়ে আপনার স্মৃতিচারণ, দেশ নিয়ে আপনার ভাবনা আমাদের সাথে ভাগাভাগি করে নেবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ফেস দ্য পিপলকে ধন্যবাদ, এবং আপনাদের ফেস দ্য পিপলের সকল দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছে সবাইকে আমার পক্ষ থেকে লাল জুলাইয়ের শুভেচ্ছা।